আমাকে চিনেন না? কে কে হাত উঠান। ওই একজন কি চিনেন? আমার চিনেন? তো এবার বলেন তো দেখি, আপনি আমাকে ভালোবাসেন না? কে কে এ হাত উঠান। কি তাহলে চিনেও ভালোবাসে? আচ্ছা বলেন তো, আমার আল্লাহ রাসূলকে ভালোবাসে না? এই জন্য আল্লাহ পাক রাসূলকে মোলাকাত করতে আরশ আজিমে নিয়ে গেছে। দিমুনি একটা টান, আমার কথা কয় না? দিমুনি আসমান ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। বুঝেন আর না বুঝেন, টানটাও যদি ভালো লাগে তাহলে মহব্বতে একটা বার বলেন তো দেখি মারহাবা। এবার আমি অর্থ বুঝাইয়া দিই, রাজি আছেন কিনা জোরে কোন। যিনি এই কবিতাটা লিখেছেন তিনিকে আমরা সংক্ষেপে বলি আলা হযরত। আলা হযরত মানে বড় হুজুর। মারহাবা জোরে করেন। অর্থাৎ আমরা যারা সুন্নি, কি বলেন, মাঠে যারা আসছেন আপনারা কোন দল? আমার কথা কয় না কেন, কোন দল? সুন্নিদের আকীদা হচ্ছে যে আল্লাহর হাবিব নূরের নূর। কথা কয় না, আল্লাহর হাবিব নূরের নবী, সে রসুলের শানে এ আলা হযরত যিনি, তিনি অনেক কবিতা লিখেছেন। এর মধ্যে একটা কবিতা হইল এই, আমার নবী কারো মতো। আমার কথা কয় না কোনো কারো মতো। কিন্তু কিছু ফসা মৌলবী আছে ওয়াজ করে, কই নবী বলে আমরার মতো, আবার কয় আমার নবী বলে দোষী গুণে ভরা, আবার ডিগ্রি বাড়াইয়া কয় মাটির মানুষ। আপনারা নুরানি মঞ্জিলের সহি আকীদার মানুষ যারা হাত উঠাই বলবেন আমার নবীর কোনো দোষ আছে? আমার নবীকে আমাদের মতো? নবী কি মাটির? চিল্লাইয়া বলতে হবে নবী কিসের? আরো জোরে বলো নবী কিসের? অতএব সেই নবীরে আল্লাহ পাক নিতে 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 কই নিয়েছে শুনেন। আমরার বাবা যাইতে যাইতে যারে কই বড় বাবা, তার নাম হলো আবুল বাশার বাবা আদম। কি কথা কয় না, কথা কয় না কেন? হেগরও কিন্তু মানুষে বাবা কয়। আপনাকে পিসাবরাও তো আপনারা বাবা কন, কথা কয় না ঠিক না? আমারও হে বাবা কয়। আমার একটা ফোলা আছে, মারহাবা জোরে কয়। কি কন? পিসাবের হইলো শালা আর আমার হইলো বাবা। মারহাবা জোরে কয় না কেন? কথাটা বুঝানোর জন্য বলি, ও আইতে আছে। এতক্ষণ এরা কই আছিল না? হে গরম করছে সিট, আমি বুঝি হেরে এখন সিট সারে আইতে কইতে। কথাটা বুঝানোর জন্য বলছি। প্রথম আসমানে বাবা আদম, লাস্ট আসমানে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। উনিও কিন্তু বাবা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কি কোন? ইব্রাহিম জাতির পিতা, আর আদম হইল মানুষের পিতা। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এই দুনো বাবা কি মাটিতে না আসমানে? এর মধ্যখানে আরো বহু নবীদেরকে আল্লাহ রাখছেন, ঈসা, মূসা, ইদ্রিস, হারুন, ইউসুফ। কিন্তু সব নবীদেরকে আমার নবী যাইতে যাইতে দেখতেছেন দরজা খুললা, সবাই আমার নবীরে দেখে দেখে মারহাবা মারহাবা কইতেছে। সব নবী রাসূলরা আমার নবীকে রিসিভ করছে। আর আমার আল্লাহকে অবস্থাটা শুনেন, আমার নবীরে নিতে নিতে 7 আসমান পার করাইয়া সিদরাতুল মুনতাহা পার করে আরশ আজিমে নিয়া নুরানি পর্দা সব উঠাইয়া কাছাকাছি রাখিয়া প্রেমের আলাপ করেছে। এবং আমার নবীকে আলাপের পরে হাদিয়াও দিয়েছেন নামাজ, আর টাইটেলও দিয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আদমের নাম হইল সফিউল্লাহ, ইব্রাহিমের নাম হইল খলিলুল্লাহ। সকলে বলেন আমার নবীর নাম কি? এত আস্তে কয় না, জোরে কয় কি? হাবিবুল্লাহ। হাবিব মানে দোস্ত। তো দোস্ত মানে কে? আল্লাহ যাকে ভালোবাসছে। আর খলিলুল্লাহ মানে ইব্রাহিম যে খোদারে ভালোবাসছে। তো এখন আপনারা আমাকে ভালোবাসতে মনে চায় কি চায় না?
আপনারা যতটুকু ভালোবাসেন এর চাইতে বেশি এই দরবারের মানুষকে আমি ভালোবাসি। তো আল্লাহ ভালোবাসা দিয়ে রসুলকে নিচে কাছে, আমার ভালোবাসার মানুষগুলিও আমি রাখতে চাই কাছে। আপনারা কি আমার কাছে থাকতে মনে চায় কি চায় না? কারা কারা আমার কাছে থাকবেন হাত উঠাইবেন। এইবার ফেরেশতা আউট করে দিয়া আমার আল্লাহ রসুল্লাহকে প্রেমের আলাপ করেছে। যারা হাত উঠাইছেন আমার লগে থাকবেন, পিছনের থেকে কে কে একটু কাছে আইবেন, আমি একটু টেস্ট পরীক্ষা দেখতাম। ওই যে খালিয়া জায়গা বই রয়েছে কি কর, পিছনের থেকে সামনে একটু আইলে মনটা খারাপ হইব। একজনও লড়ে না। আপনারা না, আপনারা বই থাকেন ওই যে বইছে 7 আসমানের নিচে কি কর, একজন দুই উঠছে উঠছে উঠছে। আমি মনে হচ্ছে লড়তো না। মুরগির ডিম যখন গরম হয় লড়ে না, ডিম দিয়ে আবার পচে যায়। কি কর, ওই যে লড়ছে দেখেন বুড়া বাবা এই জুতা ডিলই আইতেছে। মারাবা জোরে কয় না কেন? এতক্ষণ চিল্লাইতে পারছেন, মারাবা কইতে পারে না? এই যে বুড়াটি জায়গাটা ছাইরা দিয়ে জুতা ডিলই আইতেছে, একটু মহব্বতে কয় না মার হাবা। চমৎকার। আমার কাছে দুটা কিতাব, এই এই তাফসিরে রুহুল বায়ান, আর একটা হলো আমার নিজের লেখা তওবা ও ইস্তেগফার। আমি সুদূর চাঁদপুর থেকে আসছি, আলহামদুলিল্লাহ জোরে কর। আমি বুঝবাজ কইরেই দেরি করছি, কারণ আমার আগে কথা কই না। এই ডাল কি আগে লয় না লাস্টে লয়? আমার কথা কয় না কেন? তা আমি তো এখন ডাল মার্কা। কে কয় ঘর কা মুরগি ডাল বরাবর। তা আমার যখন দিবই লাস্টে, আমি কেন আইয়া বইয়া থাকবো ফার্স্টে? তা আমি টাইম মতো গাড়িতে নাইমা হাজির। মারহাবা জোরে কইতেন না? এটা হলো কোরআনের তাফসীর। আমি জানতে চাই কোরআনের চেয়ে দামি কোনো কিতাব আছে? এটা কথা আসতে কর, হ্যাঁ জোরে বলবেন। কোরআনের চেয়ে দামি কোনো কিতাব আছে? দামি কোনো কিতাব নাই। এবার বলেন আমার নবীর চাইতে দামি কোনো মানুষ আছে? হ্যাঁ, তা আমাদের কিতাবও বড়, আমাদের নবীও। এবার বলেন তো আমরা কি মাযহাব মানি কি মানি না? আমাদের মাযহাবের নাম কি? কথা বলেন আমরা কোন মাযহাব? হ্যাঁ, হানাফি। আমাদের মাযহাবের ইমাম কি ছোট না বড়? হ্যাঁ, আমরা তরিকত মানি কি মানি না? আমগো তরিকতের যিনি বড় ইমাম, বাবা ছোট না বড়? ওনারে কি বলা হয়? গাউসে আজম, গাউসুল। তাহলে আমাদের ওলিও বড়। এবার বলেন তো আমাদের ইমাম সাহেব আবু হানিফাকে ছোট না বড়? আজকের ওয়াজটা আমার এই জায়গায় কিছু কিছু নাফরমান বাইরেছে। এই 5 আগস্টের পরে যারা নাকি এখন মাজার ভাঙে, কথা কয় না, কথা কয় না, আসেনি মাজারে আগুন লাগায় এরকম ঘটনা আছে কিনা? যখন আসেনি। আপনারা কি আগুন লাগানোর দলে না নিবানের দলে? বাবা কথা কয় না কেন? আগুন লাগানোর দলে না নিবানের দলে? হ্যাঁ, যারা আগুন লাগায় হেগো গায়ে আপনি আগুন লাগার লাগতো না। আগুন লাগাই না খাড়াই রইছি। কথা কয় না? ঠিকই না? আমি কি 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 ডরাইয়া ডরাইয়া কইতাম? আর কথা কয় না ডরাইয়া ডরাইয়া কইতাম? এই আমি এরা আমারে কয় হুজুর একটু গরম ওয়াজ করতে হবে। কি গরম ওয়াজ করতে? মিয়া দেশ বলে 2বার স্বাধীন হয়েছে বাংলাদেশ। কি কয়বার? একবার হয়েছে 71-এর 16ই ডিসেম্বর, আবার বলে হয়েছে 2024-এর। আমি মুজাহিদি আজকে বলতে যাই, যারা নাকি মাজার ভাঙ্গ শূন্য রাখো, তোমরা কিন্তু 71-এর স্বাধীন মানো না, এখন 24-এর স্বাধীনতা মানো। আমি বলতে চাই দেশ কোনো আমাদের সুন্নি জনতার ওলিদের 71-এ স্বাধীন হয় নাই। আমাদের 21, 25,
24-এ স্বাধীন হয় নাই, এই দেশ স্বাধীন হয়েছে 700 বছর আগে শাহজালালের আমলে। কথা কয় না ঠিক কিনা? আল্লাহু আকবার। মালানা 5ই আগস্ট সরকার ভারত গেছে, আর 71-এ সরকার পাকিস্তান গেছে, আর 700 বছর আগে শাহজালাল বাবা আসার কারণে এই দেশে যারা নাকি মানুষের হাত কাটছে, গলা কাটছে, সেই গুড় গোবিন্দ বাংলা সাইরা জাহান নামে গেছে। কথা না ঠিক না? আমরা কি নতুন স্বাধীন না পুরান? শাহজালাল যদি নাই তো তুমি ওখানে আকাটা থাকতা। আমার কথা না ঠিক না? আকাটা বুঝুনি, চুল কাটা না নার কাটা বুঝে না? তুমি বুঝুনি চুল কাটা না নার কাটা? হ্যাঁ না, তুমি বুঝছো না। হিন্দুরও চুল কাটে, হিন্দুরও নার কাটে, কিন্তু আমরা মুসলমানরা যেটা কাটি হেরা হেডা কাটে। এটা কোনটা কাটে? আগা কাটে। ওয়াজ আজকে যে টাইম এই ওয়াজ সকালে বলেন আমরা কি কাটা না কাটা? গোড়া কাটা না আগা কাটা? এই আগা কাটা ইব্রাহিমের দল। আল্লাহু আকবার জোরে কোন। আমরা কারা কারা ইব্রাহিমের দলে থাকতে চাই? হাত উঠায় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে বলি মারহাবা। একটু লগে দিয়ে বলে নুরানি মঞ্জিল দরবার শরীফ। আমি ফির তুমি ফির, বাগো জিন্দাবাদ। হগলে ফির, আমি কে তুমি কে, না রাজাকার। আমি কে তুমি কে, আমি কে তুমি কে, আল কুরআনের আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি শাহজালাল বাবা দেশ স্বাধীন না করত তো তুই এখনো কাটটা খাইতি। আমার কথা না ঠিক না? কাটটা চিনুনি, কাটটা চিনুনি। মায়ের ভাষা দিয়ে বলছি, মায়ের ভাষা, আমার মার ভাষা, আমার নিজের ভাষা। বইয়ের ভাষা হইলো কচ্ছপ, কিন্তু আমাদের লোকাল ভাষা হইলো কাট্টা। আমরা শাহজালালের স্বাধীন দেশের মানুষ কাট্টা খাই না, গরু খাই। তাহলে তুই তো বেটা শাহজালাল না আইলে কাট্টা খাইতি। কেউ কথা না ঠিকই না? তুমি কোন দল, কাট্টার দলে না গরুর দল? আস্তে কথা কয়। এই আজকে এখানের মধ্যে তাবারুক আছে কি নাই? সারাদিন খাওয়াইছে, এখনো খায়, আবার সকালও খাইবো। মুনাজাতের পরে কাট্টা দিয়া রানছে না গরু দিয়া রানছে? শাহজালাল বাবা না এলে তো কাট্টা দিয়া রানতো। হাসে, ওয়াজটা জাগা মতো হইছে। কথা না ঠিকই না? তাহলে বলেন তো দেখি, পাঞ্জাবি যাওয়ার পরে গরু হালাল হয় নাই, 5 আগস্টের পরে গরু হালাল হয় নাই। গরুর হালাল হয়েছে 700 বছর আগে। আমরা কি নতুন স্বাধীন হয়েছি না পুরান? এখন আপনারা বলেন, অলির সাথে যারা বেয়াদবি করে তাদের কপালে শান্তি না অশান্তি হবে? হ্যাঁ, তাকে কপালের মধ্যে, তাকে মাথার মধ্যে হেলিকপ্টার ভাঙ্গা পড়বো নাকি ঠাডা পড়বো? আরো কথা না কি পড়বো? এবার আমি যে ওয়াজ শুরু করছি, আবার নিয়ে আমার গাড়ি ভাঙ্গে, আবার নিয়ে আমার ঠ্যাং ভাঙ্গে। আমি জবাব দে, তুই লাগলে আমার মাথা ভাঙ, তারপর আমি এই ওয়াজ করতাম। কথা না ঠিক না? কারণ অলির গোলামি না করলে, নবীর কদম না ধরলে তোর কপালে আর কোনো শান্তি। আপনারা কি কন? অলির গোলামি করতে মনে চায় কি চায় না? নবীর কদম ধরতে মনে চায় কি চায় না? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলি, কাগজ কলম লও, এটা গানও গাইবো, লেখা দিয়ে যাইবো। নবীর গোলামি যদি ধরবা, দুনিয়া আখেরাতে তোমার কোনো আর চিন্তা, আমার কথা না, কোনো টেনশন। দেখি আমার লোকে টান দিতে পারোনি বুড়া, তুমি বালা করে কইও, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে
মদিনাতে যাই। শুকরিয়া তান কানে ধরে বলছি যাতে অহংকার না হয়। এই পর্যন্ত মদিনায় আমি 13 বার গেছি। মোবাইলে আপনি দেখেন চেক করে, এই বছরও যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছি আলহামদুলিল্লাহ। এবার আমার ফাইনাল ওয়াজ, আর কিচ্ছু দিতে পারবো না, শুধু একটা দোয়া করে যাব। মদিনায় যাইতে যদি চাও, তোমরা মদিনায় যাইতে কে কে চাও? ফিসনালারা মনে রাজি নাই, হেরা মনে সিঙ্গাপুর যাইব। কি কন মদিনায় যাইতে মনে চায়? হাত একটু উঠেছো কা, পারলা করে লম্বা করে উঠাও। এবার একটা ডাক দিয়া কো আল্লাহ। আর বড় হয় না, আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। বলে আল্লাহ মক্কা মদিনা মরণ দিও না। বলো আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। হাতটা নামায় কো আমিন। এবার একটা দুঃখের কথা বলি, এই দেশটার নাম কি দেশ? বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশ। এই দেশের মাটির দাম কম না বেশি? বিক্রি হইব কয় না কেন? 1 মণ কত হইব? 1 মণের দাম কত? 1000-এর উপরে। আমি গানটা গাই, আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি। সোনা 1 ভরির দাম, 1 তোলার দাম 1,20,000। এটা যদি এর চেয়ে খাঁটি হয়, হে কয় মাত্র বলে 1 মণের দাম 1000। কত তো বেশি হইলে কত? 1 ভরির দাম হইলো 1,20,000। তো মাটি 1 মণের দাম কত? 100 টাকা দিয়ে নিত না মিয়া, 100 টাকা দিয়ে নিত না। কথা না ঠিকই না? আজকের মাহফিল আমি জানতে চাই, যারা নাকি অলির শানে বিয়াদবি করে, তাদের মুখ থেকে নবীর শানে বিয়াদবির ওয়াজ শোনা যাবে। এরা কয় আমার নবী বলে 200 গুণে বাড়া, রক্ত মাংস করা, আমাদের মতোই মাটির মানুষ। নাউজুবিল্লাহ। আমি জানতে চাই আমার নবীর কোনো দোষ আছে? আমার নবীকে আমাদের মতো? আমার নবী কি মাটির? চিল্লা বলো নবী কিসের? জোরে বলতে হবে নবী কিসের? এবার আমি দলিলটা পেশ করি। ওয়া রাউদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন মক্কা বাল মিনাল কাবা বাল মিনাল আরশে ইজমাআন। এই আমার নবীর রওজার মাটি কাবার চেয়ে খাঁটি, মক্কার চেয়ে খাঁটি, আরশ আজিমের চেয়ে খাঁটি। সুবহানাল্লাহ। 1 মণ লাগতো না, 1 কেজি লাগতো না, 1 তোলা লাগতো না। একটা সিমটি মাটি যদি উঠাইয়া বিক্রি হইতো রওজার, এটারে কোটি 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 ডলার দিয়া কেনার জন্য কাস্টমার আল্লাহর দুনিয়াতে আছে কি নাই? সেই নবীর গোলামি করতে চাই। কথা কয় না কেন? সেই নবীর গোলামি করতে চাই। কথা কয় না কেন? জানের মায়া বেশি না নবীর মায়া বেশি? এখন মাযহাব বিরোধী বাইরেছে, নবী বিরোধী বাইরেছে। এবার দুঃখের কথাটা বলে যায়, তুমিও শূন্য, আপনি শুনলেন। এই রমজানের ঈদের ছুটি বাড়াইছে এই সরকার। আগে ছিল 3 দিন, এবারে 5 দিন। কোরবানির ঈদের ছুটি বাড়াইছে, আগে ছিল 3 দিন, এখন করছে 5 দিন। হিন্দু দুর্গা পূজার ছুটি বাড়াইছে, আগে ছিল 1 দিন, এখন হয়েছে 2 দিন। এখন আপনাদেরকে জানতে চাই, কোরবানির ঈদ, রোজার ঈদ আমার নবী না হইলে কোন ঈদ পাওয়া যাইতো না। হ্যাঁ, সরকারের কাছে আনসারেরও দাবি করে, কি কোন ছাত্ররাও দাবি করে, বিএনপিও দাবি করে, রাজনৈতিক নেতারাও দাবি করে, বিপি নূরও দাবি করে, কত নেতা কত দাবি করে। আমরা সুন্নি জনতার একটা দাবি, এই দেশটাকে যদি নাকি আপনি শাসন করবেন, সব দাবি পূরণ করবেন, আমাদের ছোট্ট দাবিটা পূরণ করে দেন। যেই নবীর উসিলায় দুনিয়া, যেই নবীর উসিলায় জান্নাতের আশা, সেই নবীর মিলাদুন নবীর ছুটি কেন 1 দিন? আপনি এই ছুটিটাকে আগামী গ্যাজেটে 5 দিন বানায়া দেন। রাজি আছো কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবীর ছুটি 1 দিন না 5 দিন?
এবার বলো আমি বালা না নবী বালা? বাংলাদেশ বালা না রওজা বালা? ছুটি একদিন না 5 দিন? বস আমার ওয়াজ শেষ, আমার ওয়াজ শেষ। আরো কইতাম, সত্যি করে অন্তর থেকে কোন কইতাম নিজের কোন। এই পর্যন্ত যে দাবিটা করছি সত্যিকারে বলবেন, একে সরকারের মাথার মধ্যে লাঠি ফিটে দিছি? হ্যাঁ বলেন তো, আমার নবীকে আল্লাহ যদি ইজ্জত দিয়া 50 ওয়াক্ত নামাজের থেকে 5 ওয়াক্ত আনতে পারে, আমার নবী যদি আবার যেত জিরো করে দিত, সেই নবীর খাতিরে ছুটি বাড়াইতে সরকার পারে কি পারে না? এবার কিতাবটা খুলছি, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছে সূরাতুল জুমার, এই হাফেজ সাহেব আয়াত নম্বর দেখো 16। এই আয়াতের লাস্টে 2টা শব্দ, ইয়া ইবাদি ফাত্তাকুন, আল্লাহ কো আমার বান্দারা তোমরা আমারে ডরাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সাফেরে ডরাইতে কয় না আল্লাহরে? আল্লাহরে। কথা আসতে কয় আল্লাহরে। এই পুলিশ রে ডরাইতে কয় নাকি আল্লাহরে? আল্লাহরে। মরণ রে ডরাইতে কয় নাকি আল্লাহরে? আল্লাহরে। এখন আমরা আল্লাহকে ডরাইতে চাই কি চাই না? এখন এই আয়াতের তাফসীরে লিখতেছি, ডরাইতে হইলে কেমনে ডরাইবে? ইবাদত কইরা না ইবাদত ছাইরা? ওয়াজ করছে কি কথা কয় না? হালাল খাইয়া ডরানি নাকি হারাম খাইয়া? এবার বলেন, মদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? হেরা কারে ডরায়? খোদারে ডরায় না পুলিশরে ডরায়? কথা কয় না কেন? কোরআনে কি পুলিশরে ডরাইতে কইছে নাকি আল্লাহরে? তো আমরা বলেন তো, রোজা যারা রাখে না, দিনের বেলা খায়, পুলিশ দেখলে ডোর মেরা যায়, ফর্দা একখান লটকায়, সকলে বলেন তো হেরা মানুষের ডরায় নাকি আল্লাহরে ডরায়? আর আমরা যারা রোজা রাখি আমরা কারে ডরাই? বাহ, আল্লাহকে ডরাইলে কি হয় এবার শুনে যাও। আন্নাল ইমাম আল আযম আবা হানিফা রাহমাহুল্লাহ লাম্মা হাজ্জা আল হাজ্জাল আখিরা, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত বড় ইমাম, নাম হলো ইমামে আজম আবু হানিফা। তিনি যখন সর্বশেষবার হজ করতে গেলেন, জীবনে তিনি বহু হজ করেছেন, লাস্টের বারে হজে যাইয়া বলতেছেন ক্বালা ফি নাফসিহি, নিজের মনে মনে। কি মনে মনে কয়? লা আল্লি লা আকদিরু আন আহুজ্জা মাররাতান উখরা, আমার মনে এটা আমার জীবনের শেষ হজ, আমি মনে হয় আর হজে আসতে পারবো। আপনারা বলেন তো, এই মাহফিলটা আমাদের কি প্রথম মাহফিল নাকি হতে পারে শেষ মাহফিল? আমার কথা কয় না কেন? হতে পারে এটা শেষ মাহফিল কিনা বলেন। এখন তিনি এই কথা চিন্তা কইরা কইরা, হায় রে জীবন ভর হজে আইছি, কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে নামাজ পড়ছি, তোয়াফ করেছি, কিন্তু কাবার ভিতরে তো একটা বারও ঢুকতে পারলাম না। একটা বার যদি মরণের আগে কাবার ভিতরে ঢুকতাম, আপনারা কি করেন? কাবার ভিতরে ঢুকার সাহস পাইলে আপনারা কি ঢুকতেন নাকি বইয়া থাকতেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফাসালা হিজাবাল বাইত, কাবার যিনি ডিউটিম্যান, চাবি লইয়া তাকে দরজা খোলে, ইনাদের কাছে বললেন আইয়াফতাহু লাহু বাবাল কাবা, তারা যেন কাবার দরজাটা খুলে দেয়। কখন খুলবেন? লাইলান, রাতের বেলায়। কি জন্য? লিয়াকুমা, কাবার ভিতরে তিনি যাইয়া নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। সকলে বলেন, ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম কি? কত কত আরো জোরে কয় না? সবচেয়ে বড় ইবাদতের নাম এই নামাজটা পড়তে চায় উনি কাবার ভিতরে। ফাকালু, তারা সবাই ডাক দিয়া কইল, হুজুর ইন্না হাযা লাম ইয়াকুল লি আহাদিন কাবলাকা, আপনার আগে কারো জন্য এমন তারিখে এমন টাইমে কাবার দরজা খোলা হয় নাই। কাবার দরজা খোলার টাইম টেবিল আছে। এই দরজা যে এমন টাইমে আপনি খুলতে বলছেন, এই টাইমে তো কাবার দরজা খোলা হয় না। কো এখন করবা কি হেডা ক হুজুর লাকিন্না নাফআলুল জালিকা লিসাবকিকা ওয়া তাকাদ্দুমিকা ফি ইলমিকা, আপনি যেহেতু এলেমের মধ্যে জগৎ বিখ্যাত, আপনার এলেমের ইজ্জতে আন টাইমে আপনার জন্য কাবার দরজা খুলতে আমরা রাজি হয়ে গেলাম। এবার গলায় একটু আওয়াজ থাকলে জোরে কোন আল্লাহু আকবার।
কি বল, এখন যে মাহফিলে বসে এটা হচ্ছে এলেম, শিখা, শিখলে মানুষের মর্যাদা বাড়ে। এখন এই আবু হানিফার জন্য কাবার দরজাটা ওনারা খুলে দিলেন। ফা দাখালা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমি আর 5 মিনিট আছি। ফা দাখালা, আবু হানিফা রাহমাতুল্লাহ কাবার ভিতরে ঢুকছেন। ফাকামা বাইনাল উমুদাইন, কাবার ডাইন পাশে একটা ফিলার, বাম পাশে একটা ফিলার, দুইটা ফিলারের মধ্যখানে কাবার ভিতরে তিনি ঢুকছেন। ঢুকিয়া নামাজে খাড়াইছেন কেমনে? আলা রিজলিল ইউমনা, ডাইন পায়ের উপরে ভর কইরা, বাম পাটারে একটু খাড়া কইরা, হাত্তা কারা আল কোরআন ইলা নিসফে, এই এক পায়ে দাঁড়াইয়া এই যে শুরু করছে কোরআন পড়া, এক টানে 15 পারা কোরআন খতম করছে। সুবহানাল্লাহ। আরে মুখে দিয়ে আওয়াজ নাই, সুবহানাল্লাহ একটু আস্তে কয়। সকলে বলবেন, এক টানে এক পায়ে কয় পারা? নামাজ হয়েছে কয় রাকাত? 1 রাকাত। হাত্তা রাকা ওয়া সাজাদা, রুকু দিছেন, 1 রাকাত পড়া সেজদা করছেন, সুম্মা কামা, এরপরে খাড়াইছেন। খাড়াইয়া কয় কি? এক পাও দিয়ে দাঁড়াইলাম, এটা তখন আর রাখতাম পারি না, এবার বাম পাওটা মাটিতে রাখিয়া বাম পায়ের উপরে ডাইন পাওটা রাখছেন। সুবহানাল্লাহ। এবাদত কারে কয়? তোমরা বইতে বইতে মনে করো যে বিরক্ত হয়ে গেছো। আর এবাদতের জন্য আবু হানিফা কেমন জিন্দেগি কাটছে শুনেন। সেই এশার ওযু যে করছে, এই ওযু দিয়ে সারা রাত নামাজ পড়ছে। বাম পায়ের মধ্যে ভর করে ওয়াদা কাদামাহুল ইউমনা আলা যিকরি রিজলিহিল ইউসরা, বাম পায়ের পাতার উপরে ডাইন পাটা রাখছে। হাত্তা খাতামাল কোরআন, বাম পায়ে ভর কইরা আরেক রাকাতের মধ্যে বাকি 15 পারা দিয়া টোটাল 30 পারা খতম করছে। সুবহানাল্লাহ। রাত্রটা যখন শেষের দিকে, হ্যাঁ, ফালাম্মা সাল্লামা, নামাজের সালামটা ফিরাইয়া মসজিদ থেকে বাইরে হইছে না, কাবার থেকে বাইরে হইছে না, কাবার ভিতরে বইয়া বইয়া ফা বাকা ওয়া নাজা, চোখের পানি ছাইরা দিয়া কানতেছে আর আল্লাহর কাছে মুনাজাত ধরছে। মুনাজাতে কি কয় শুনো, আমরা দরবারে যখন আসি, হুজুর আমার ফুত, হুজুর আমার মাইয়া, আমার অসুখ, আমার বিদেশ, আমার এই, আমার হেই, আর এই বেটা আল্লাহর কাছে কি কয় আপনারা শুনতে মনে চায় কি চায় না? উনি ডাক দিয়া কয়, কালা ইলাহি মাওলা, ডাইন পায়ে দাঁড়াইয়া 15 পারা দিয়ে 1 রাকাত পড়েছি, বাম পায়ের মধ্যে দাঁড়াইয়া বাকি 15 পারা দিয়ে আর 1 রাকাত পড়েছি। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 2 রাকাতে আমি 30 পারা খতম করেছি। তোমার এই নামাজটা যেমনে আদায় করা দরকার ছিল, মা আবাদাকা হাজাল আব্দুদ দাইফ, আমি দুর্বল, ও আমি আবু হানিফা, আল্লাহ তোমার হক আদায় করে নামাজটা পড়তে পারছি না। ফাহাব, আল্লাহ তুমি মাফ করে দাও। নুকসানা খিদমাতিহি, তুমি মাওলার যেইভাবে ইবাদত করার দরকার আমি যে পারলাম না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই সময় ঘরের কোণের থেকে আওয়াজ আসতেছে। কি আওয়াজটা? ফাহাতা ফাহাতিবুন মিন জানিবিল বাইত, ঘরের কোণের থেকে আওয়াজ দিয়ে বলতেছে, আবু হানিফা কাঁদিস না, কাঁদিস না, কাদ গাফারনা লাকা, তোর কোনো ত্রুটি হইছে না, আমি আল্লাহ আবু হানিফা তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট আবু হানিফার লগে কথা কয়। এরপরে ডাক দিয়ে কয়, তুমি যে মাযহাবের জন্য এত পরিশ্রম জনমে করেছো, কুরআন হাদিস রিসার্চ করতে করতে মাযহাবটা বানাইছো, ওয়ালিমান তাবাকা ওয়া কানা আলা মাযহাবিকা ইলা ইয়াউমিস সাআ, কিয়ামত পর্যন্ত তোমার মাযহাবের মধ্যে যারা ইবাদত করবে, তোমার লগে লগে আমি আল্লাহ হানাফি মাযহাবের সমস্ত মানুষে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শেষ। এবার বলেন তো, আবু হানিফা এত সুন্দর করে নামাজটা পড়া কয় আমি উপযুক্ত পারি নাই পড়তাম, আমরা কি আবু হানিফা থেকে বালা করে নামাজ পড়ছি? তা আমাদের জীবনে ত্রুটি, আমাদের জীবনে ভুল ভ্রান্তি আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই?
এখন এই বুলের ব্যাপারে আমি একটা মাসালা জানতে চাই। আবু হানিফা জীবনের শেষবারে হজে যাইয়া কাবার ভিতরে কান্দে, আমরা মরণটা জানি কোন দিন আইসা যায়। এই মরণের আগে আল্লাহর কাছে কান্দা এই গুনাহটি মাপ লইয়া এই মাহফিল থেকে বাড়িতে যাইতে চাই কি চাই না? কারা গুনাহ লইয়া যাইমু না হাত উঠাইমু? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নুরানি মঞ্জিল দরবার শরীফ। এবার 64 পৃষ্ঠার থেকে আমি হাদিসটা তেলাওয়াত করে শোনাচ্ছি, গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আমার লেখা নিজের কিতাব, এই 64 পৃষ্ঠার মধ্যে কি চমৎকার কাহিনীটা হাদিস থেকে রওয়ায়াত করেছি। এই একজন মানুষ জগৎ বিখ্যাত, সকলে তার নাম জানেন, যিনি আমার নবীর খেদমত করেছেন 10 বছর। ইনার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 বার বলবো নামটা, এরপরে জিগাইবো। ওনার নাম হলো হযরত আনাস, ওনার নাম হলো হযরত আনাস। এবার সকলে বলেন নবীর খেদমত করেছে এই সাহাবীর নাম কি? এবার বলেন রাদিয়াল্লাহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 বছর খেদমত করেছেন। এত বুজুর্গ সাহাবীর খেদমতের মধ্যে আরেকজন লোক, তার নাম হলো আবান। তিনি গিয়ে হাজির হয়েছেন। হযরত আবান কয়, একদিন আমি হঠাৎ করে বস্ত্র বাজারের উপর দিয়া যাইতেছি, সাইয়া দেখি 4 জন মানুষে কান্দের মধ্যে লাশটা লইয়া, এই কান্দের মধ্যে লাশটার জানাজা না দিয়া কবরস্থানের মধ্যে লইয়া যাইতেছে। আমি অবাক হয়ে গেলাম, হাজার হাজার মানুষ, কিন্তু জানাজাতে মানুষ মাত্র 4 জন। আমি গিয়া তাদের কাছে হাজির হয়ে জিগেলাম, এই লাশটার অলিকে জানাজা পড়াইবো কে? সবাই কয়, হুজুর আমরা হইলাম ভাড়াটিয়া, আমরা কেউ এর ওয়ারিশ না। হ্যাঁ লাশ কার? ওই দেখেন একজন মহিলা আসতেছে, লাশটা হইলো ওই মহিলার। তার এখন এটা জানাজা পড়বো কে? হুজুর আপনি বুজুর্গ মানুষ, আনতা ফাসাল্লি আলাইহি, আপনি জানাজাটা পড়া দেন। আমার যখন ইজ্জত করেছে ফাসাল্লাইতু আলাইহি, আমি নিজে গিয়ে জানাজাটা পড়াইলাম। এবার দেখতেছি মহিলাটা আস্তে 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 হাত্তা যা রাসাত এন্দাল কবরে সাতান, এই কবরের পারের মধ্যে মহিলাটা আইয়া বইছে। সুম্মা কামাত, হঠাৎ করে মহিলাটা দাঁড়াইছে, দাঁড়াইয়া হা 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 করে হাসতেছে। আল্লাহ বুজুর্গ, হযরত আবান কই এরকম না ঘটনা তো জন্ম দেখছি না। কবরের মধ্যে নতুন কবরে মানুষে হাসে। আমি জিগাইলাম, এই মা আপনি কবরে হাসছেন কেন? মহিলা কইতেছে, আমি যে হাসি দিছি কবরের, এটার একটা রহস্য আছে। আপনারা বলেন তো এই রহস্যটা শুনতে মনে চায় কি চায় না? কয় কি রহস্য? শুনো গো। কয় এই ছেলেটা হলো আমার নিজের সন্তান। গলা আওয়াজ থাকলে উচ্চ কণ্ঠে একবার বলেন না আল্লাহু আকবার। হযরত আবান কয়, এর মা ঘটনা তো আমি জবনও শুনছি না, নিজের ছেলের কবর আইয়া মা হাসে। আরে এমন ছেলে হারালে তো মা কান্দে, কথা বলে না ঠিক না? আমি কইলাম এটা রহস্যটা একটু খুলে বলো তো দেখি। ডাক দিয়া কয়, হুজুর শুনেন, এই ছেলেটা কানা মুসরিফান আলা নাফসিহি, ডেঞ্জার, জগৎ বিখ্যাত নাফরমান ছিল। আমি মায়ের ইজ্জত করতো না, আমি তার থেকে ভিন্ন হইয়া গেছি। কিন্তু কালকে রাত্রে এমন জ্বর উঠছে, ছেলের দম যায় ফানা দায়া উম্মা, চিল্লানো শুরু করেছে পাশের ঘরের থেকে, মা আমি মরে যাই, শেষ দেখা যদি দেখতে যাও আমারে দেখতে যাও। মায়ের মন ফা আজাবতুহু, আমি গিয়া ছেলের কাছে হাজির হয়ে গেলাম। জোরে করে না আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করলাম, কিরে ফুত তোর কি? আল্লাহর নবীর হাদিস রয়েছে, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন, যার উপরে বাবা মা রাজি তার উপরে স্বয়ং আল্লাহ রাজি। আমি তোমার সাথে তো বেয়াদবি করেছি, আমার তো উপায় নাই, মরণের কালে তওবা করে মরতে চাই, আর তোমার কটা লাথি খাইয়া যাইতে চাই। সুবহানাল্লাহ। দহি রিজলাকে আল ইয়ুমনা আলা হাররি ওয়াজহি, মা তোমার ডাইন পাটা দিয়ে আমার মুখের মধ্যে কয়টা লাথি দাও। আল্লাহু আকবার কইতেন, জোরে কেন আল্লাহু আকবার। কিন্তু এখন আমরা দেশে ফুতে না মারে লাত্তি দিতে যায়, কেউ কথা না ঠিকই না। হায় 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 হায়,
এই আমি জিজ্ঞাসা রে বাপ তুই কি কস? মা কইতেছি আমি মরার আগে তওবা করে মরতে চাই, আমার তো কোনো আমল নাই, একটা কথা বলে যাই। ওয়ানকাশি আলাইহি, আংটিটা নাও, এটার মধ্যে তুমি লক্ষাটা কলমা তৈয়বটা লিখে ফেলাও। ওয়াজআলি বাইনা জালদি ওয়া কাফানি, কবরে গেলে আমার হাতিয়ার কিছু যন্ত্র নাই, আমল নাই, এই আংটিটা আমার কাফনের ভিতরে ঢুকাইয়া বুকের উপর রাখিয়া আমারে দাফন করো। আর যখন আমার লাশটা কবরে দিবে গো মা, তোমার চুলটা হাতের মধ্যে লইয়া আসমানের দিকে উঠাই আমার কবরে যাইয়া আল্লাহর কাছে একটা কথা তুমি কইও। কি কইতাম? এলাহি কাদরাদি তো আনহু ফারদি আনহু, আল্লাহ আমার প্রতি যত অপরাধ করেছে আমি মা এখন অপরাধ মাফ করে দিছি, আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছি, আল্লাহ তুমিও আমার ফুলের উপরে রাজি হইয়া যাও। আমি কবরের মধ্যে আইয়া যখন এইভাবে দোয়া করছি, ফাসামেতু সাউতান মিন দাখিলিল কবরে, আমি কবরের ভিতরে থেকে শুনতেছি আমার ছেলে আমার লগে কথা কইতেছে। কি কয়? ইয়া উম্মা, ও মা তুমি আমার কষ্ট করো না, ইনসারাফি, বাড়িতে যাও গা, কাদ কুদ্দিমতু আলা রাব্বিন কারীম, আমার লাশ কবরের মধ্যে নাই, আমি যে তওবা করেছি, তুমি যে দোয়া করেছো, দোয়া কবুল হয়েছে, কবরের থেকে লাশটাকে আমার আল্লাহ জান্নাতে আল্লাহর কাছে নিয়ে গেছে। ওয়াকাদ গাফারা লি যুনুবি, তোমার দোয়ার কারণে আমার আল্লাহ জিন্দেগীর গুনাহটি maaf করে দিয়েছে। এবার বলেন আমার মতো মা মারা কে কে হাত উঠান? আমার মতো মা মারা কে কে হাত উঠান? হাতটা নামাইয়া বলেন আমার মতো বাবা মারা কে কে হাত উঠান? এই মা এই বাবা যার যার কবরে জীবনভর যদি আইফোন লইয়া কবরে পাশ দিয়ে যাবেন, সারা ওয়ার্ল্ডের মধ্যে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায়, কথা হয়, বাড়ির পাশে যদি মারে বাপের দাফন করেছেন, এই কবরের লগে কি নেটওয়ার্ক দিয়া কথা কইতে পারবেন? আমি একটা মিনিট খালি দোয়া করব, একটা কথা জিজ্ঞাসা করব, এই সারা পৃথিবীটা বিক্রি করিয়া যে মায়ের বুকে দুধ টাইনা খাইছি, একটা ফোঁটা দুধের দাম দিতে চাইলে সারা পৃথিবীর মালিক হইলে বিক্রি করিয়া এক ফোঁটা দুধের দাম কি দিতে পারবো? আপনারা সেই মায়ের জন্য একটু দোয়া করবেন। কে কে রাজি আছেন? কি দোয়া? যাদের মা মরে গেছে আল্লাহ জান্নাত দাও, যাদের মা জিন্দা আছে আল্লাহ হায়াত বাড়াইয়া দাও। কি কোন রাজি আছেন? কেন আজকের মাহফিলে যাইছেন খালি 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 বিরিয়ানি খাইতে আইছেন, জান্নাতে যাইতে আইছেন? সকলে বলতে হবে জান্নাত কার পায়ের নিচে? মহব্বতে সহবতে এক টানে বলো জান্নাত কার পায়ের নিচে? হ্যাঁ, সে মায়ের জন্য একটা ডাক দিয়ে সকালে বলতে পারবেন তো? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন মায়ের পায়ের মধ্যে থাইক্কা দুনিয়াতে আসার সময় লাত্তি দিছুনি দুই একটা? কথা কয় না, কথা কয় না? এই প্রসবকালে যে পেট ব্যথা শুরু হয় মায়ের, এটা আর কিচ্ছু না, তোমার আমার লাত্তি। আল্লাহ বুজুর্গ, এই ছেলেটা মায়ের লাত্তি কপালে লইয়া, সুবহানাল্লাহ কইতে না, মায়ের লাত্তি কপাল লইয়া কবরে ঢুকছে, কবরে ঢুকার সাথে সাথে জান্নাতি হয়ে গেছে। এই যদি জীবনে অপরাধ করে থাকো, এই মাটা কবরে থাকে, এখন তো লাত্তি লইতে পারবে না, কবরের পারে চোখের পানি ছাইরা দিয়া হাতটা তুলে দোয়া করো। আর যদি মাটা জিন্দা থাকে, আজকের মাহফিলতে গিয়া বাড়িতে বোর ঘরে না ঢুকা মার ঘরে ঢুকা মাথাটা নামাইয়া দিয়া মার লাথিটা কপালের মধ্যে মারো। কথা না ঠিক না? এবার বলেন তো দেখি, মা বাবার লগে যদি কেউ বেয়াদবি করে তাহলে আল্লাহ খুশি না বেজার? হ্যাঁ, এখন এটা মাফের দরকার আছে কি নাই? ছেলে তো মাফ লইয়া কবরে গেছে, আমরা কি মাফের দরকার আসেনি? আমি এই কিতাবটা এভাবে বহু ঘটনা লিখেছি। মারহাবা জোর করে। আমার প্রিন্টিং চার্জ আমারে
পীর সাহেব বলেছে, হুজুর আমার ভক্তবিন্দুরা আছে, আমারে কিছু কিতাব দিয়া যায় না, আমি এগুলা পাবলিকরে দিমু। আমি দিয়া গেছি আলহামদুলিল্লাহ জোর করে। আজকে তো আপনারা বিভিন্ন এলাকা থেকে আসছেন, এই কিতাবটা 200 টাকা হাদিয়া। যাওয়ার সময় আমি 2টা কিতাব থেকে কথা বলেছি, সত্যিকারে বলতে হবে আপনাদেরকে লাভ করছি নাকি লোকসানে ফেলছি। এই কিতাবটা 100 টাকা দিয়ে খালি প্রিন্টিং চার্জ দিয়ে কিনা বাড়িতে যায়, তওবা করে মরেন, জান্নাতি হন। কত দেখি কে কে এই কাস্টমারটা আছেন, হাত উঠান তো দেখি। 1 জন 2 জন 3 জন 4 জন, আমার আর গণার ক্ষমতা নাই। এই কত কথা কয় না কত? আরে একটাকে সব দিত কেন? এই একজন একটা ছাত্র না ভক্ত, কেউ উঠতে পারবা না, এই কিতাবটা মাঠের মধ্যে একটু দেওয়ার জন্য। ছাত্র নইলে ভক্ত, খোলো না মিয়া। একটা মধ্যে 10টা করে কিতাব আছে, শর্ট পড়লে গাড়ির থেকে আনবো। ওই যে দেখো, ধরে দাও। বুড়া মানুষটারে দিছে, দেখছি একটা লোক উঠবা না, দোয়াটা হবে। এই এই মা আফন নাফর কথা কত কথা করে, মা আফন নাফর। আজকে লাস্টের দোয়া, তোমার বাপে দোয়া করবো, পীর সাহেব হুজুরের দোয়া করবো, করতো না? আমি তো আর পীর সাহেব না, দোয়া করতাম না। একটা দোয়া করব, কি দোয়াটা? যাদের মা মরে গেছে আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে, আমিন কও। আর যারার মা জিন্দা আছে তাড়াতাড়ি যেন আল্লাহ কায়রা না নেয়, হায়াতে যেন আল্লাহ বরকত দান করে, আমি জোর কও। এই একটা কথা বলতে চাই, 13 বার হজে গেছি, এবার আবার হজে যাওয়ার নিয়ত করেছি, কিন্তু হজটা কবুল হয়েছে কিনা সার্টিফিকেট কেউ দেওয়ার না। আমার নবীর সার্টিফিকেটটা আল্লাহর নবী দিয়ে গেছে, যদি কেউ মা বাবার চেহারার দিকে মোহাব্বতে একবার নজর করবে, আল্লাহ তার আমল নামার মধ্যে একটা কবুল হজ লিখে দিয়ে দিবে। সাহাবী জিগায়, হুজুর একবার নজর করলে যদি একটা কবুল হজের সওয়াব হয়, কেউ যদি দিনে 100 বার চায়, আমার নবীকে তার আমল নামায় আল্লাহ 100 কবুল হজের সওয়াব দিয়ে দেবে। কি বলেন আপনারা? আমরা এইভাবে মা বাবার খেদমত দিয়া জান্নাতি হতে চাই কি চাই না? অতএব এই কিতাবটা পড়া জীবনের সংশোধনের পড়োটা হলো, আর কানে ধরে কইবা মায়ের লগে বাবার লগে কোন রকমের বড় কথা বলবো। এবার কি আলোচনা করবে? শেষ ভালো যার, কথা কয় না কেন? শেষ ভালো যার, কথা আসতে কস, শেষ ভালো যার। এবার বলেন আমাদের গুনাহ আছে কি নাই? কতটুক? কতটুক? কথা কয় না কেন? কতটুক? অনেক। একজনের কিতাবটা বেচতে দিছে মাত্র না, কিতাব আরেকজন কই, এ তো রাইটটা পোয়াইবে। এবার আলহামদুলিল্লাহ সূরা সকলে একবার পড়েন। আমি লম্বা করতাম না বাইটটা করতাম? আমি টেনশনে ছিলাম। এই 2টা পর্যন্ত, এখন 2টা 8 বাজে গেছে। মারহাবা জোরে কর। আলহামদুলিল্লাহ সূরা সকলে পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। এবারে মাহফিলটা আমার কাছে মনে হইতেছে যেন বড় বড় রহমতের মাহফিল। এত রাতে কোনো বছর এত মানুষ দেখি নাই। মারহাবা জোরে কয় না? এত রাতে কোনো বছর এত মানুষ দেখি নাই। এই বছর আমার সার্টিফিকেট দিতে পারি, এই বছরে এত রাতে এত বেশি মানুষ পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ জোরে কর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার যদি সূরা ইখলাস পড়বেন, এক খতম কোরআন, এক খতম কোরআন। আবু হানিফা যে 2 রাকাতে এক খতম পড়ছে, এরকম 30 পারা খতম দেওয়ার সমান সওয়াব লইয়া বাড়িতে যাইতে পারবেন। মারহাবা জোরে করুন। 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিরে বাজান ইবনে জেহাদি কোত্থেকে আইছস? আলহামদুলিল্লাহ জোরে কর। ওয়াজ কি হইছে না হইব?
ওয়াজ হয় নাই? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বলে এখন ওয়াজই করে না। উঠে গেছে গা আমার যে ফোনে কইলা বলে হে উঠছে ওয়াজ করতে, তাহলে আমি সংক্ষেপ এই 3 বার পড়ছেন নি? এবার মালানার ফোলা মালানা ধর, তোকে বাড়ির পাশ দিয়ে সেদিন গেছি, তোকে তো হগল দিয়ে খালি মালানা, হগল দিয়ে খালি বক্তা। কোথায় গেছি জানোস? দেররা হাই স্কুল মাঠে, তোকে বাড়ির গাডা দিয়ে গেছি। মারহাবা। এই কি বলছে দেখ, ছোট্ট করে ওয়াজটা করে। আন আবি ইয়াজিদিল বুস্তামি, হ্যাঁ, জগৎ বিখ্যাত একজন আলেমে, একজন আল্লাহর ওলিয়ে বলতেছে কি, আন্নাল খালকা ইয়াফিরুনা মিনাল হিসাব, মানুষে কিয়ামতের হিসাবের কথা শুনলে ডরে দৌড় মারে। কিয়ামতের হিসাব কিতাব কি সহজ না কঠিন? কথা জোর বলেন, সহজ না কঠিন? কিন্তু এই আল্লাহর ওলিয়ে কয়, আমি কিয়ামতের হিসাবের দিনে দৌড় দিয়া ফালাইতাম না, বরঞ্চ আমারে যখন হিসাবের কথা বলবে, আনা আকবিলু আলাইহি, আমি দৌড় দিয়ে আল্লাহর সামনে হাজির হইয়া যাবো। সুবহানাল্লাহ। মাসলাটা বুঝেন, তরিকতের উচ্চাঙ্গের কথা চলছে। এই জালালি, কিয়ামতের ময়দান কি সহজ না কঠিন? মানুষ যদি ফারে চান্স ফলাইতো না, কথা কয় না, ফলাইতো না। কিন্তু আল্লাহর ওলি কো, আমি ফলাইতাম না, আমার যদি হিসাবের লাই আল্লাহ ডাকে, আমি দৌড়াইয়া তাড়াতাড়ি আল্লাহর কাছে হাজির হইয়া যাবো। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আর কেন কেন আপনার এটা কি কারণটা কি? ফা ইন্নাল্লাহা তাআলা কিছে হাওলাত লো, তুমি 100টি হালত ধরে আবার তোমার বিকাশে পাঠাইছে। মারহাবা জোরে কইনা কেন? কিতাব যদি শর্ট পড়ে গাড়িতে আনো, হ্যাঁ, কিতাব যদি শর্ট পরে গাড়িতে আনো। মাসালা শুনেন, কিয়ামতের ময়দান কি সহজ না কঠিন? এ মালানা কও, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। সুবহানাল্লাহ জোরে কইতেন না? কাফেররা কইবে কি, আহা আমরা যদি মাটি হইয়া যাইতাম, মাটি হইয়া যাইতাম, কি কোন? কিন্তু আল্লাহর ওলিয়ে আবু ইয়াজিদ বুস্তামি কো, আমি কিন্তু হিসাব শুরু হইলে আমারে ডাক দিলে আমি দৌড়াই আল্লাহর কাছে হাজির হইয়া যাবো। সুবহানাল্লাহ জোরে কইতেন। হ্যাঁ, ল কিতাবান গাড়ির থেকে কারে দিয়ে আনবে? আন, আমি কই গাড়িতে আন, গাড়ির থেকে। এই আপনারা যদি হিসাবের জন্য ডাকে, দৌড়াইয়া তাড়াতাড়ি যাইবেন না দৌড় দিয়ে অফিসের দিকে যাইবেন? ইনি বলতেছে আমি দৌড়াইয়া আল্লাহর কাছে হাজির হমু। এখন সকলে অবাক হয়ে গেছে, এটা কি করে? হ্যাঁ, ওই যে ইবনে জিহাদি আইছে, তরিকতের ওয়াজ যে করতেছে, এটা কে শুনবো? কিয়ামতের ময়দান কি সহজ না কঠিন? ফরনে কি কাফর থাকবো নাকি থাকবো না? কথা কয় না, ফরনে কাফর থাকবো নাকি থাকবো না? নারী পুরুষ এখন আলাদা না এক জায়গায়? কথা কয় না, এক জায়গায় না আলাদা? হেই, এক জায়গায় না আলাদা? কিন্তু কিয়ামতের ময়দানে কি আলাদা না এক জায়গায়? হ্যাঁ, মা আয়েশা একটা চিল্লানি দিছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমরা পুরুষদের থেকে অনেক দূরে, অন্ধ সাহাবী আসতেছিল, আপনি আমাদেরকে ধমক দিলেন কেন? আমরা বোরকা পর্দার মধ্যে যাই না। আমরা বললাম হে তো আমরা দেখে না, আর আপনি নবী বললেন হ্যাঁ সাহাবী না অন্ধ দেখে না, তোমরা কি অন্ধ? তোমরা কি দেখো না? জোরে কোন আল্লাহু আকবার। আর কিয়ামতের ময়দানে যদি নারী পুরুষ এক জায়গায় চলে আসে, তো একজনের আরেকজনের দেখলে কি শরম হবে না? আমার নবীজি ডাক দিল, আয়েশা তুমি জানো না কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবে নাকি বাম হাতে আমলনামা দিবে? মানুষ যে পেরেশানির মধ্যে উপরে তাকায়া থাকবে, নিচে যে পুরুষ মহিলার কাপড় নাই, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না। জোরে কোন আল্লাহু আকবার। আরে বাবা রে বাবা, এত বড় ডেঞ্জার! মাটি হইব তামা, সূর্য দূরে না কাছে থাকবো? এমন সময়ে নবীদের কাছে যাইবে মানুষ সুপারিশের জন্য, সমস্ত নবীরা ডাক দিয়ে করবো লাস্তুলাহা, আমি আজকে সুপারিশের উপযুক্ত না, একমাত্র আমার নবী আরশের নিচে সেজদায় পড়ে কানবো, আনু আনালাহা। জোরে কোন মারহাবা। সেই দিনে সবাই পলাইতে চাইবো, অথচ হযরতে আবু ইয়াজিদ বুস্তামি কয় আমারে ডাক দিলে আমি দৌড়াই আল্লাহর কাছে হাজির হইব। মানেটা কি? উনি জবাব দিতেছে, এটা রহস্যটা হইল এই,
আমারে ডাক দিতে লইলে তো আল্লাহ একটা কথা কইয়া ডাক দিবে। সেই ডাকটা কি কইব? ও আমার বান্দা আয়। আমারে যদি আল্লাহ এইভাবে লাউ কালা লি আসনাল হিসাবে আব্দি, খালি যদি খালি আমার আল্লাহ আব্দুন কইয়া ডাক দেয় লা কাফানি, তাহলে আমার যথেষ্ট হইয়া যায়। সুবহানাল্লাহ। কারণ আমার নবীর মালানা দেখেন মেরাজের ওয়াজ আল্লাহ কেমনে করেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাহ জোরে কইতেন সুবহানাল্লাহ। আমার নবীর নাম লইছে না আল্লাহ কো আমার এক বান্দাকে আমি মেরাজ করাইছি। সুবহানাল্লাহ জোরে কইতেন না। হযরত আবু ইয়াজিদ বুস্তামিও কয় আমার নবীর আল্লাহ আব্দুন করছে, আমারে যদি আল্লাহ আব্দুন কইয়া খালি ডাক দেয় তাহলে তো আমার কপাল। আমি কইলাম মাওলা তুমি আমার মনিব, আমি তোমার গোলাম, অতএব এখানে হিসাব কিতাবের আবার কারবার কি? সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বুঝেন? কি বুঝেন? খোদারে ডরাইতেও হইব, খোদার কাছে রহমতের আশাও রাখতে হবে। এখন সেই নবী যেই নবীরা আল্লাহ আব্দুল কইয়া ডাক দিছে, এই আবু ইয়াজিদ বুস্তামির চাইতে আমার নবীর আব্দুলের মর্যাদাটা কি ছোট না বড় হয়েছে? সেই নবীর একটা সালাম দিতে চাই যাওয়ার আগে। আপনারা কি বইয়া দিবেন না দাঁড়াইয়া দিবেন? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা সালাম শমে বজমে हिदायत पेला सालाम से आज़म इमाम तुका वंदका जलवाए शान कुदरत पेला सालाम मुस्तफा जाने रहमत पेला सालाम शमे बजमे हिदायत पेला सालाम कल्बों में अजमत मुस्तफा हिकमत आला हजरात पेला सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शमे बजमे हिदायत पेला بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين। আল্লাহ নিশিরাত যেই সময় মানুষগুলি ঘুমাইতে বিছনার জন্য আসে, খোয়া ঘরে বাড়িতে যায়, এমন একটা সময় বাড়িঘর ছেড়ে বিছনা পাতি রেখে নুরানি মঞ্জিলে আল্লাহ মানুষগুলি বসে বসে তোমার দরবারে ভিখারি হয়ে হাত তুলেছে। আল্লাহ তুমি প্রথম আসমানে এসে তুমি ডাকতে শুরু করো, বান্দা তোর কি লাগবে নিয়ে যা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, গুনাহগার হয়ে মাহফিলে বসেছি, এই গুনাহ নিয়ে আর বাড়িতে যেতে চাই না। এই মজলিসের ইজ্জতে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কঠিন হাসরের দিনে যেদিন মাটির জমিন তামা তামা হয়ে যাবে গো আল্লাহ, কোটি কোটি মাইল দূরের সূর্যটা মানুষের মাথার কাছে এসে তাপ দিবে, সূর্যের তাপে মগজগুলা গলে গলে টকবক টকবক করবে। এই বিপদের দিনে নুরানি মঞ্জিল দরবার শরীফের আজকের মাহফিলখানা আমাদের সবার জন্য তুমি নাজাতের ওসিলা বানায়া দিও। কে কি চায় তোমার জানার বাকি নাই। আল্লাহ সকলের মনের নেক বাসনা তুমি পূরণ করে দিও। ভিক্ষা চাই সংক্ষেপ করে বলে যাই,
জীবনে একটা বার হলো সকলকে মক্কা মদিনার হজ জিয়ারত নসিব করে দাও। আমার জন্য ভিক্ষা চাই আল্লাহ, 13 বার গিয়েছি, 12 বার যেতে চাই। ফাইনাল কথাটা আল্লাহ, জন্ম দিয়েছো বাংলায়, আমি মুজাহিদের মরণটা দিও তুমি সোনার মদিনা। আল্লাহ অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন হাসপাতাল ক্লিনিক বাসা বাড়িতে। আল্লাহ তোমার দারুস শেফা থেকে মদিনার নবীর খাতিরে আমাদের জাহিরে বাতিনের সমস্ত রোগ সুখ তুমি শেফা নসিব করে দাও। এই দরবারে যারা কদম দিয়েছে, একটা মানুষকে তুমি খালি বাড়িতে নিও না। দুনিয়া আখিরাতের কার কি অভাব তুমি জানো আল্লাহ, সকলের সব অভাব তুমি দূর করে দাও। যাদের ছেলে মেয়ে নাই তাদেরকে নেককার ছেলে মেয়ে দিয়ে কলেজা ঠান্ডা করে দাও। যাদের ছেলে মেয়ে আছে উপযুক্ত বয়সকালে বিয়ে শাদীর বন্দোবস্ত করে দাও। অবাধ্য ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি বাধ্য সন্তান বানায়া দাও। আল্লাহ বাংলাদেশের উপরে রহমত দান করে দাও। আয় মেহেরবান মুসলিম জাহানে বরকত নাজিল করে দাও। বিশেষ করে ফিলিস্তিনের মজলুম নির্যাতিত মুসলমান বোমার আঘাতে যারা জর্জরিত হয়ে গেছেন আল্লাহ, হাসপাতালে পর্যন্ত ঠাঁই হয় না আল্লাহ, নিরাপত্তা পাইতে তারা কোথাও জায়গা খুঁজতে খুঁজতে হয়রান, নিরাপত্তার জায়গা নিতে পারে না আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি রহমতের ছায়াতলে কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভিক্ষা চাই আমার মতো মা হারা বাবা হারা যারা হাত তুলেছেন, প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। যাদের নেয়ামত এখনো বাবা মা বেঁচে আছে, কায়রা নিও না, সুস্থতার সাথে তাদের বাবা মার হায়াতে তুমি বরকত দান করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বিপদ দূর করো, আমি আল্লাহর রহমত নেয়ামতের প্রত্যাশীকে আমি আল্লাহর রহমত দেব, নেয়ামত দেব। দোয়া বেশি কবুল হওয়ার সময় আসেন বাবারা এই গভীর রজনীতে মুর্দা কলবটা জিন্দা করার জন্য আপনি আপনার কলবের দিকে মোতাবাজ্জু হয়ে যান। কলব আছে পীর মুর্শিদের দিকে মোতাবাজ্জু, পীর মুর্শিদ মদিনাওয়ালার দিকে মোতাওয়াজ্জো। একটু জবানটা খুলে কলবে ধাক্কা দিয়ে আমার আল্লাহরে ডাকেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। স্ট্যান্ডে একটু উপরে উঠান। আল্লাহ 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 Allah 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 দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জাগতে আল্লাহ 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 দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জাগতে আল্লাহ আল্লাহ। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কে নাই জাগতে দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জাগতে আল্লাহ 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 আল্লাহ। যাওরা তোমার এত গোয়া পবন তারা সবাই মিলে মিশে পোড়াবে কাফন। আল্লাহ আল্লাহ আল্লাহ। যাওরা তোমার
এত গোয়া পৌন তারা সবাই মিলে মিশে পোড়াবে কাফন আল্লাহ আল্লাহ তারা আবার সবাই মিলে তারা আবার সবাই মিলে রাখবে নিজম গড়েতে আপন বলতে কি হয় জাগতে দয়াল নবী বিনে গো আপন বলতে কি হয় জাগতে আল্লাহ 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 জালাল শাবি বিনে গো আপন বলতে কি হয় জাগতে কাঞ্চন শাবি বিনে গো আপন বলতে কি হয় জাগতে আল্লাহ 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 নবীজি আমার জীবনের জীবন দয়াল নবীর মোহব্বত আমার হয় যেন মরণ আল্লাহ আল্লাহ নবীজি আমার জীবনের জীবন দয়াল নবীর মোহব্বত আমার হয় যেন মরণ আল্লাহ 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 দল্লাম হয়তো মানব জীবন দল্লাম হয়তো মানব জীবন দেখলে নবীর চেহারা আপন বলতে কি হয় জাগতে দয়াল নবী বিনে গো আপন বলতে কি হয় জাগতে কাঞ্চন সাহা বিনে গো আপন বলতে কি হয় জাগতে জালাল সাহা বিনে গো আপন বলতে কি হয় জাগতে আল্লাহ 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 সোনার জীবন বিফলে গো সোনার যৌবন বিফলে নবী তোমারে না পাইলে আল্লাহ 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 সোনার জীবন বিফলে গো সোনার যৌবন বিফলে নবী তোমারে না পাইলে আল্লাহ 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 আমি অন্ধ কপাল মন্দ না পাইলাম তোমার সঙ্গ আল্লাহ 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 আমি অন্ধ কপাল মন্দ না পাইলাম তোমার সঙ্গ চক্ষু থাইকা হইলাম মন্দ চক্ষু থাইকা হইলাম মন্দ কান্দি এখন নিরলে তোমারে না পাইলে আল্লাহ 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 আল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দ্বারা আয়োজিত সারা বাংলার ঐতিহ্যবাহী দরবার ঐতিহাসিক নুরানি মঞ্জিল দরবার শরীফে 20তম বাৎসরিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাহনুমায়ে শরীয়ত পীর তরিকত আধ্যাত্মিক মহাসাগর সাধক মারিফতের উজ্জ্বল প্রদীপ মুর্শিদ মোকাম্মেল হাদি দ্বীন ও মিল্লাত তাসাউফ গবেষক মুনাজির আজম বহু গ্রন্থ প্রণেতা হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ সিদ্দিকুর রহমান কাঞ্চন পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী তামাদ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি বলুন আমিন। এবং আমার পূর্বে যিনি নুরানি মানে তাকরীর পেশ করেছেন আমার শ্রদ্ধাভাজন সেরতাজ আমার মহান উস্তাদ উস্তাজুল উলামা মুফাসসির কুরআন মুমতাজুল মুহাদ্দিসুন ওয়াল ফুকাহা আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা অধ্যক্ষ মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী সাবেক অধ্যক্ষ কাদিরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসা এবং আজকের এই মাহফিলের যিনি আঞ্জাম দিয়েছেন যার কদমে হাজার হাজার ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছে এই নবী প্রেম সাজানের মাধ্যমে যিনি আশিকদের আত্মার খোরাক দিয়ে যাচ্ছেন হাজার হাজার মুর্দা কলব যিনি জিন্দা করছেন মুজাহিদে আহলে সুন্নাহ রাহনুমায়ে শরীয়ত পীর তরিকত আধ্যাত্মিক মহাসাধক হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ শাহজালালউদ্দিন পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী সহ এবং আমার বন্ধুবর রয়েছেন মাহফিল পরিচালনায় আশিক রসুল মুজাহিদে আহলে সুন্নাহ হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জালালী সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী সহ এই মাহফিল উপস্থিত আশিক রসুল ভাইয়েরা বাবারা তরুণ যুবক নওজোয়ান বন্ধুরা পর্দার আড়ালে শ্রবণরত মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক যে এত সুন্দর একটি জান্নাতের বাগানে আল্লাহর ওলির কদমে আমাদেরকে কবুল করেছেন জবানটা খুলে বলুন তো আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? মারহাবা আর উচ্চ আওয়াজে বলেন আছে কি নাই? এবার সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ওলি আল্লাহদের কি ইজ্জত দিয়েছেন কে? জোরে বলেন কে? রাত্র যত গভীর হয় অলসদের ঘুম তত বেশি হয় আর প্রেমিকদের প্রেম তত জমে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর গোটা জগতে আমার নবীজির যত প্রেমিক ছিল সমস্ত প্রেমিকদের মধ্য থেকে শ্রেষ্ঠতম প্রেমিক হলো হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন ঠিক কিনা? আজকে সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মোবারকের রাত্র, কন্যা মারহাবা। আবু বকর সিদ্দিক আমার নবীকে ভালোবেসেছেন, শুধু তাই নয়, স্বয়ং রব্বুল আলামিন যিনি আসমান জমিনের মালিক, বলুন তো সেই নবী সেই আল্লাহ আমার নবীজিকে ভালোবাসতেন কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীজিকে যখন আল্লাহর জাতি নূর দ্বারা বানাইলো, আমার আল্লাহ আমার দয়াল নবীজিরে বানাইয়া দয়াল কামলিওয়ালার নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া কয়, বান্দারা রে, আমি আল্লাহ 7 আসমান বানাইলাম, 7 জমিনের প্রেমে আর 7 আসমানের প্রেমে আমি আল্লাহ পড়ি নাই, বরং আসমান আমি আল্লাহর প্রেমে পড়েছে, বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বাংলা 7 জমিন আমি আল্লাহ বানাইলাম, 7 জমিনের প্রেমে আমি আল্লাহ পড়ি নাই,
সাত জমিন আমি আল্লাহর প্রেমে পড়েছে, আরশ কুরসি লৌহ কলম জান্নাত বানাইলাম, সেগুলোর প্রেমে আমি আল্লাহ পড়ি নাই, আমি আল্লাহর প্রেমে সেই সৃষ্টিগুলো পড়েছে। 1,24,000 নবী রসুল বানাইলাম, ওই নবী রসুলদের প্রেমে আমি পড়ি নাই, বরং নবী রসুলেরা আমি আল্লাহর প্রেমে পড়ল। আল্লাহ কয় বান্দা আপনি নবী কামলিওয়ালাকে যখন আমি আল্লাহ আমার নূর দ্বারা বানাইলাম, আপনি দয়াল নবীজিকে বানাইয়া আপনার নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া আমি স্বয়ং আল্লাহ আপনি নবী মুস্তাফার প্রেমে পইরা গেলাম। আমার আল্লাহ দয়াল নবীজির মহব্বত কেমন, নবীজিকে আমার আল্লাহ কত ভালোবাসে, নবীজিকে আল্লাহ বানাইয়া নবীজির প্রেমে আল্লাহ পড়ল। শুধু তাই নয়, আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ জান্নাতের মধ্যে কোন নবী রাসূলের নাম লিখি নাই, আরশ আজিম বানাইলাম, কোন নবী রাসূলের নাম লিখি নাই। ও বন্ধু, আমি যে আমার আরশ আজিম বানাইলাম, ওই আরশ আজিমের গেটের মধ্যে আমি আল্লাহ পাকের জিকিরের সঙ্গে আপনি নবী কামলিওয়ালার জিকির মোবারক ফিটিং কইরা দিলাম। হযরত বাবা আদম শফিউল্লাহ ডাক দিয়া কয় দয়াল নবীর উম্মত সব জান্নাতে প্রবেশ করব, গেটে যখন কদম রাখবো উপরের দিকে তাকায়া দেখি জান্নাতের গেটে গেটে দরজায় দরজায় জানালায় জানালায় ফলে ফলে ফুলে ফুলে প্রত্যেকটা জায়গায় জায়গায় হুরগেল মানের স্কন্ধের মধ্যে আমার আল্লাহ আমার দয়াল নবীজির নাম মোবারক ফিটিং কইরা দিছে। কোন সুবহানাল্লাহ। হি আমার বন্ধু, একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ দয়াল নবীজিরে বানাইয়া দয়াল নবীজিরে বানাইয়া স্বয়ং আল্লাহ নবীর প্রেমে পড়ে গেল। নবী কামলিওয়ালার জিকির প্রত্যেক জায়গায় জায়গায় ফিটিং করে দিল। আমরা নবীর উম্মত, নবীর গোলাম, ওই নবীজির জিকিরের দরকার আছে কি নাই? আরো জবান খুলে বলেন আছে কি নাই? নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ। আওয়ালিয়া দমিয়া মোহাম্মদ সমে মোহাম্মদ নাম রাখিয়া, আওয়ালিয়া দমিয়া মোহাম্মদ সমে মোহাম্মদ নাম রাখিয়া, চার মেশে তারাই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া, চার মেশে তারাই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া, ষষ্ঠায়নে রূহগণকে সৃজিলা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
বাজান মনোযোগ, কি বলতেছিলাম বাজান? দয়াল নবী কামলিওয়ালাকে আল্লাহ বানাইয়া স্বয়ং আল্লাহ আমার দয়াল কামলিওয়ালার মহব্বতে ভরে গেল। আল্লাহ নিজেই নবীজিরে ভালোবাসে। ওই নবীজিকে আমরা ভালোবাসার দরকার আছে কি নাই? আল্লাহর এই জমিনের মধ্যে আমার নূর নবীজিকে যত আল্লাহর বান্দা বান্দি যে যত বেশি ভালোবাসলাম, তন্মধ্যে নবীজিরে যে ব্যক্তি সবচেয়ে বেশি ভালোবেসেছে ওনার নাম হযরত আবু বকর সিদ্দিক। বলে না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মক্কা শরীফের মধ্যে শ্রেষ্ঠ ধনী একজন মানুষ, শ্রেষ্ঠতম ধনী। ধন দৌলতের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, শান শৌকতের অভাব নাই। আমার দয়াল নবীজি যখন বলল, রে আবু বকর, আমি নবী কামলিওয়ালা নবী হিসেবে আত্মপ্রকাশ করলাম রে আবু বকর, আর ডাইন বামে তাকায়ও না। আমি নবীজির কালেমা ভরে তুমি মুসলমান হইয়া যাও। আবু বকর দয়ালের কদম মোবারক ধরে যখন মুসলমান হইয়া গেল, দয়াল কামলিওয়ালার কদম মোবারকে সিদ্দিক আকবর ধন দৌলত দান করতে 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 এই আরব জাহানের মধ্যে যে আবু বকর ছিল সবচেয়ে বেশি ধনী, ওই আবু বকর অবস্থা এমন হইয়া গেল, সবচেয়ে অন্যতম শ্রেষ্ঠতম যে আবু বকর ধনী ছিল, ওই আবু বকর সিদ্দিকের এমন অবস্থা হইয়া গেল, সারা দিন যায় আবু বকর খাওয়ার জন্য কিছু পায় না, সারা রাত্র যায় কিছু পায় না। এমনি ভাবে একদিন, দুই দিন, 3 দিন কেটে যায়। মক্কা মদিনার অন্যতম ধনী যে ব্যক্তি ছিল, 3 দিন পর্যন্ত খাবার নাই খাওয়ার জন্য, 5 দিন পর্যন্ত চলে যায় খাবার জন্য, খাবার নাই, কোনো খাবার খেতে পারে না। একদিন আমার নবীজি কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, ইসলামের জন্য যে যার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান করো। আমরা যুদ্ধের ময়দানে যাব, সে সৈন্য হইল 10,000, 10,000 সৈন্য নিয়ে যুদ্ধে যাব। ধন নাই দৌলত নাই, আমরা মুসলমান, যার যতটুকু তৌফিক আছে তোমরা ইসলামের জন্য দান করো। ওই সময় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত নবী কামলিওয়ালার সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সঙ্গে সব সময় প্রতিযোগিতা লাগতো। কিসের প্রতিযোগিতা? ওই প্রতিযোগিতাতে ছিল দয়াল নবীজি যখন সম্পদ চাইতো, কে বেশি নবীজির কদমে সম্পদ দিতে পারে। হযরত ওসমান গনি আবু বকর সিদ্দিকের সাথে এই প্রতিযোগিতা লাগতো। কোন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি ডাক দিয়া কই, ও দয়াল নবীজির সাহাবী, আজ পর্যন্ত আবু বকরের সাথে আমি জিততে পারি নাই। যতবার নবীজির জন্য ধন দৌলত দান করেছি, আজ পর্যন্ত কোন সাহাবী আবু বকরকে হারাইতে পারে নাই। সব সময় আবু বকর জিতেছে, আমি জিততে পারি নাই। আজকে আমার হাতে অনেক ধন দৌলত আছে, নিঃসন্দেহে আজকে আমি জিততে পারবো। এই কথা বলে পাগলের মতো দৌড় দিয়া বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে গিয়ে তিনি চিন্তা করলেন কি করা যায়। এই যে 10,000 সৈন্য যুদ্ধ করবে, তাদের জন্য তরবারি দরকার, তাদের জন্য বল্লম দরকার, তাদের জন্য যুদ্ধের পোশাক দরকার। হযরত ওসমান গনি ওই 10,000 সাহাবীর যুদ্ধের যত সরঞ্জাম, সমস্ত সরঞ্জাম দয়াল নবীজির কদম মোবারকে দান কইরা দিছে। আয়সা কয়, নবী গো, সাহাবীদের জন্য 10,000 যোদ্ধার জন্য
যুদ্ধের সরঞ্জাম দিলাম তাই নয়, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে অনেক ঘোড়া আছে গো দয়াল, যেন ঘোড়ার পিঠে উঠে আপনি নবী কামলিওয়ালার ওই সৈন্যরা যুদ্ধ করতে পারে, আমার মুসলমান ভাইয়েরা যেন যুদ্ধ করতে পারে। আপনার কদম মোবারকে আমি আমার 900 ঘোড়া দান কইরা দিলাম। বলে দয়াল আপনার সৈন্যরা যে যুদ্ধের ময়দানে অবস্থান করবে, খাবার দাবারের প্রয়োজন গো নবী কামলিওয়ালা। নবী গো আমি আমার তহবিল থেকে এই সৈন্যদের জন্য 100 উট এখন আপনার কদমে দান করলাম। দয়াল নবীর সাহাবীরা আশ্চর্য, ওসমান গনি আজকে এত কেন দান করতেছে? জীবনে তো এত বেশি দান করে নাই, আজকে এত বেশি দান করতেছে। সাহাবীরা আশ্চর্য। ওসমান গনির মূল উদ্দেশ্য ওই আবু বকরকে জীবনে কোনোদিন হারাইতে পারি নাই, আজকে যেহেতু আমার হাতে ধন দৌলত আছে, এত বেশি পরিমাণে নবীজির কদমে পাকে দিব। আবু বকর আমার মতো দিতে পারবে না, তবে তো আমি জিতে যাব। ডাক দিয়া আমার নবীজির ডাক দিয়া কয়, ওসমান মা আবকাইতালি আহালি, এরে ওসমান তুমি যে আমার জন্য 10,000 সৈন্য বাহিনীর যুদ্ধের সরঞ্জাম নিয়ে আসলা, 900 ঘোড়া নিয়ে আসলা, 100 উট নিয়ে আসলা, জানতে চাই তোমার বাড়িতে তোমার বিবি আছে, সন্তান আছে, ওই পরিবারের জন্য কি রেখে আসছো? ওসমান গনি ডাক দিয়া কয়, দয়াল গো আমার পরিবারের জন্য আপনার কদমে যা এনেছি এর অর্ধেক পরিবারের জন্য রেখে এসেছি, অর্থাৎ পরিবারেও খালি রাখি নাই, অর্ধেক পরিবারের জন্য আর অর্ধেক আপনার কদম মোবারকে নিয়ে আসছি। কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে দয়াল নবীজির সাহাবী আর আমার দয়াল কামলিওয়ালা সামনের দিকে তাকায়া দেখতেছে, নবীজির আরেক পাগল হযরত আবু বকর সিদ্দিক একটা ফোটলা বাইন্দা, ফোটলাটা মাথার মধ্যে নিয়ে নবীজির কদম মোবারকের দিকে আসতেছে। এবার হযরত ওসমান গনি মনে মনে বড় আনন্দ, বড় খুশি। কোনোদিন আবু বকরকে হারাইতে পারি নাই, আজকে আবু বকর নবীজির কদমে দান করার জন্য মাত্র একটা ফোটলা গাঠুরি বেঁধে মাথার মধ্যে করে নিয়ে আসতেছে। আনতে আনতে নবীজির কদম মোবারকের মধ্যে আইসা কয়, নবী গো ও দয়াল কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের জন্য ও দয়াল কামলিওয়ালা আপনার কদমে ওসমানের মতো ঘোড়া দেব, ওট দেব, এই দৌলত নাই। বলে কি আনছো আমার জন্য? বলে দয়াল এই যে দেখেন আমি পোটলাটা করলাম, আমার একটা বদনা ছিল, এটা দিয়া আমি ওযু করতাম, লোটা দিয়া ওযু করতাম, আপনি চাইছেন আমি এই শেষ সম্বলটাও নিয়ে আসছি। যুদ্ধের ময়দানে আমার মুসলমান ভাইয়েরা যদি আঘাত প্রাপ্ত হয়, হাত পা কেটে যায়, চুলার ছাই হিসেবে তখন ওষুধ হিসেবে ব্যবহার হইতো, নবী ছাইগুলা পর্যন্ত নিয়ে আসছি। আমার নবী এবার ওই যে ওসমান গনিকে জিজ্ঞেস করেছিল, ওসমান লা আম্মা আবকাইতালি আহলিক, এই ওসমান তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? ওসমান গনি কয়, এই সম্পদের অর্ধেক রেখে আসলাম। একই প্রশ্ন আবু বকরকে এবার ডাক দিয়া কয়, আবু বকর এই যে ফোটলা বেঁধে বিভিন্ন কিছু নিয়ে আসলা, পরিবারের জন্য কি আনছো? হঠাৎ করে আমার নবীজি হযরত আবু বকরের দিকে তাকাইয়া দেখে আবু বকর নবীজির কদম মোবারকে দান করতে 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 একটা জামাও নাই ভালো জামা গায়ে দেওয়ার জন্য। দেখে আবু বকরের গায়ে যেই জামাটা, এই জামাটা অনেক জায়গা দিয়ে চিরা, তালি দেওয়া সেলাই করা জামা, বুতাম নাই, ওই জামায় বুতাম নাই লাগানোর জন্য, কারণ বুতাম কিনতে তো টাকা লাগে। নবীজি তাকাইয়া দেখে বুতামের বদলে গাছের কাটা, ওই পাঞ্জাবির বুতামের বদলে গাছের কাটা দিয়া পাঞ্জাবি
একসাথে দুইটা পাশ কইরা রাখলো। নবীজি কয় আবু বকর মা আবকাইতালি আহলিক, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে আসছো? আবু বকর দুইটা চোখের পানি ফালাইয়া কয় দয়াল আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার পরিবারের জন্য একটা খেজুর পর্যন্ত রাখি নাই। বলে তবে কি রাখছো? বলে এই খেজুরের চেয়ে বড় সম্পদ, দুনিয়ার চেয়ে বড় সম্পদ, সাত আসমান সাত জমিনের চেয়ে বড় সম্পদ, আটটা জান্নাতের চেয়ে বড় সম্পদ আমার পরিবারের জন্য আমার দয়াল নবী রেখে আসছি। এবার আপনারা বলেন তো আবু বকর জিতছে না ওসমান গনি? জোরে বলেন। ওসমান গনি যদিও 10,000 সৈন্যের সরঞ্জাম দিছে, 900 ঘোড়া দিছে। নারায়ে তাকবীর, নারে তাকবীর, হাজার হাজার সালাম জানাই মুর্শিদ নারে, হাজার হাজার সালাম জানাই মুর্শিদ নারে, লাখো কোটি সালাম জানাই তোমারে আমরা, লাখো কোটি সালাম জানাই তোমারে আমরা, লাখো লাখো সালাম জানাই মুর্শিদ তোমারে, লাখো লাখো সালাম মুর্শিদ তোমারে। আল্লাহর ওলি আগমনে খুশি হইতে আসে গনে, আল্লাহর ওলি আগমনে খুশি হইতে ভক্ত গনে, সালাম দিতে দাঁড়িয়ে আসি সকলে, হাজার হাজার সালাম রে, হাজার হাজার সালাম জানাই মুর্শিদ তোমারে। নারাই তাকবীর, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, রসুলবাগের পক্ষ থেকে, রসুলবাগের পক্ষ থেকে, রবিগঞ্জের দরবার শরীফ পক্ষ থেকে, নারাই তাকবীর, নারাই তাকবীর, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, আল্লাহর ওলির আগমন, আল্লাহর